বাড়িতে যদি এক বাটি সুজি আর দুধ থাকে তাহলে এরকম নরম তুলতুলে সুজির পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সিম্পল, আমার আজকের ভিডিও ফলো করলেই বুঝতে পারবেন। সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিন। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য এলাচি গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো তারপরে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখছিলাম। এখন পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। দুধটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে। বাকি যে দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও কয়েক সেকেন্ড এভাবে করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা ঠিক এই অবস্থায় রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে ফিরে আসলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার থাকা একটা ডিম আর হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডাটা কিন্তু দেওয়া যাবে না। তারপর উইক্স দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ব্যাটারটা কিন্তু থিকনেসটা ঠিক এমন হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। ব্যাটারটা উপর থেকে ছেড়ে দিলে সাথে সাথে মিশে যাবে না। ঠিক এই অবস্থায় ব্যাটারটা একদম রেডি পিঠা বানানোর জন্য। পিঠাটা ভাপানোর জন্য এখানে ছোট ছোট বাটি নিয়েছি। তো এখানে স্টিলের বাটি নিয়েছি আর মিনি কেক বানানোর যে বাটিগুলো থাকে আমি সেই বাটিগুলো নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা দিয়ে বাটিগুলো চারি সাইড কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে, তাহলে পিঠা ভাপানোর পরে ডিমোল্ড করতে সুবিধা হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির এই ব্যাটারটা। তো বাটিটা ভরে কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না, তাহলে উপর থেকে ফুলে ডাবল হয়ে পড়ে যাবে। অল্প একটু খালি রেখে তারপরে ব্যাটারটা দিয়ে দিবেন। এখন একটা স্টিমার নিয়ে নিচ্ছি। তো তার মধ্যে এই বাটিগুলো বসিয়ে দিব। এরকম বড় স্টিমার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একসাথে 4-5টা পিঠা কিন্তু ভাপিয়ে নিতে পারবেন। পিঠাগুলো আমি রাইস কুকারে ভাপ দিয়ে নিব। তার জন্য কুকারে আমি আগে থেকে পানি বসিয়ে রাখছিলাম, পানিটা কিন্তু ফুটতে শুরু করছে। এখন উপর থেকে স্টিমারটা বসিয়ে দিব। তো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট ভাপিয়ে নিব। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। তো 15 মিনিট পরেই দেখুন পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর একদম পারফেক্টলি ভাবে হয়ে গেছে। তো একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো দেখুন পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে, কাঠির গায়ে লেগে নেই। তো এখন এই পিঠাটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পরে এখন এই পিঠাগুলো বাটি থেকে ডিমোল্ড করে নেব। দেখলেন তো পিঠাগুলো কত সহজে বাটি থেকে বের হয়ে আসলো আর কতটা সফট হয়েছে। তো পিঠাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তী ব্যবহার করব। পিঠাগুলো দুধে ভিজানোর জন্য দুধটা রেডি করে নিচ্ছি। তো চুলায় একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর সামান্য পানি। পানিটা দিয়ে চিনির ক্যারামেল বানিয়ে নেব। এখানে ক্যারামেলটা কিন্তু বেশি লাল করা যাবে না, তাহলে তিতা লাগবে। তো ক্যারামেলটা হয়ে গেছে। এই অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। তো আস্তে আস্তে এই ক্যারামেলটা কিন্তু গলে আসবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ। এখন দুধটা অনবরত নাড়তে থাকতে হবে। যখন দুধটা ফুটে আসবে 2-3 মিনিট জাল করলে এটা হয়ে যাবে। তো
তো এখানে আর কোনো রকম চিনি কিন্তু দিব না, যারা মিষ্টি খেতে পছন্দ করেন বেশি তারা দিতে পারেন। তো দুধটা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই পিঠাটা ভিজানোর জন্য পিঠাটা একটা বাটিতে রেখে দিচ্ছি। দেওয়ার পরে দুধটা এখানে দিয়ে দিয়েছি, তো সেটা কিন্তু ক্যামেরাবন্দি হয়নি, তার জন্য খুবই দুঃখিত। তা দুধটা দিয়ে পিঠাটা ভিজাই রাখছিলাম 3 ঘন্টা মতো। তো দেখুন পিঠাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে পিঠাটা 6 থেকে 7 ঘন্টা ভিজায় রাখবেন, তাহলে এই পিঠাটা আরও রসালো হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো পিঠাটা দুধে ভেজানোর সাথে সাথে ফ্রিজে রাখবেন না, তাহলে পিঠার ভিতরে রসটা ঢুকবে না। তো পিঠাগুলো একটা প্লেটে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। ডেকোরেশন করার জন্য এখানে উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। তো এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখুন কতটা নরম তুলতুলি হয়েছে। মাত্র 3 ঘন্টা ভিজায় রাখছিলাম, তার মধ্যে এতটা নরম হয়েছে। আর আপনারা যদি 6-7 ঘন্টা ভিজায় রাখেন তাহলে কতটা নরম সফট হবে বুঝতেই পারছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।